হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024 যে দ্বিঘাত সমীকরণের অর্থাৎ 2 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার মধ্যে দ্বিঘাত সমীকরণ থেকে যে সমস্ত 2 মার্কের কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, যদি কেউ আমার এই ক্লাসের অর্থাৎ ম্যাথের শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কের অঙ্কের পিডিএফ নিতে গেলে পুরো স্কুল 1 থেকে 12টা স্কুলের সেট আছে, সেই সেটের যদি এই এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের অঙ্কগুলোর পিডিএফ যদি কেউ নিতে চায় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এবং আমি এই পিডিএফের জন্য তোমাদের কাছ থেকে 50 টাকা নেব, সেটা তোমরা আমাকে ফোনপেতে দিলে হবে। এটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। তোমার ফোনপেতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে আমাকে হাই পাঠাবে, আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের যে 2 মার্কের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, যদি কেউ নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে, ফোনপেতে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে এবং পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে, তাহলে আমি তাকে সেই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, আগে প্রথমে তোমাদের বলবো, তোমরা আগে এই ক্লাসটা দেখে নাও যে কীরকম পিডিএফ থাকবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না আমার দরকার, ভালো লাগছে, তাহলে তোমরা পিডিএফটা নিতে পারো। তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমি দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো টেস্ট পেপারে দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো 2 মার্কের কোশ্চেন আছে আমি সমস্ত কোশ্চেন নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, এরপরে আমি আর এই 2 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আসবো না। পিডিএফ আমি দিব, সেই পিডিএফের জন্য আমি বললাম 50 টাকা নেব, তোমরা ফোনপেতে আমাকে পেমেন্ট করে দেবে এবং সেটা মেসেজ করে নেবে এবং স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, তাহলে আমি তাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে পিডিএফটা আমি তাকে সেন্ড করে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওয়। যে টেস্ট পেপার থেকে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে 2 মার্কসের যে সমস্ত কোশ্চেন আছে সেটা আমি আজকের ভিডিও আলোচনা করব। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কি বলতো যে পিডিএফ আমার তৈরি করা আছে, আমি তোমাদের সেটা দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা পুরো সেট। তাহলে শুরু করা যাক। দ্বিঘাত সমীকরণ থেকে 2 মার্কের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা আমি নিয়েছি প্রথম স্কুল থেকে, সেটা হচ্ছে যে 10x² - x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কত, অর্থাৎ বীজ বের করতে বলেছে। বীজ মানে হচ্ছে, তোমাদের বলে দিই, বীজ মানে হচ্ছে যেটার মান আমরা জানি না, যেটা অজ্ঞাত রাশি। অর্থাৎ এখানে কোনটা অজ্ঞাত রাশি বলো তো, সেটা হচ্ছে এক্স। তাহলে এখানে এক্সের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তো কীভাবে বের করব দেখো, যে ফার্স্টে আমরা সমীকরণটা লিখে নেব যে 10x² - x - 3 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা মিডিল ফ্যাক্টর করতে পারি। ঠিক আছে, তো মিডিল ফ্যাক্টর করার রুলস হচ্ছে কি, যে আমরা x² সহগ এবং x0 সহগ বা কনস্ট্যান্টের গুণফল করব। গুণ করে কত পাবো, 10 আর 3 গুণ করলে 30। বলছে এই 30 সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যেন এই চিহ্ন কী আছে, মাইনাস আছে। তাহলে এমনভাবে ভাঙবো যেন বিয়োগ করে আমাকে এখানে কত আছে, 1 আছে, তাহলে আমরা 1 নিয়ে আসবো। তো দেখো আমরা 10x² রেখে দেবো, মাইনাস আছে মাইনাস রেখে দেবো, এবং এক্সের জায়গায় লিখতে পারবো 6 - 5 × x। কারণ দেখো 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1। এখানে 6 এবং 5ই কেন নিলাম, কারণ দেখো 30কে যদি আমরা ভাঙি তাহলে 5 × 6 = 30 করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 পাবো, তার জন্য এই জিনিসটা লিখলাম। তারপরে এবার এই বন্ধনীটাকে আমরা উঠাবো, কি করব, 10x² - x দিয়ে গুণ করব। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর 6x এর সঙ্গে গুণ করলে 6x, আর মাইনাস মাইনাসে কি প্লাস, 5 সঙ্গে x গুণ করলে কি 5x - 3 = 0। এবার কী করবো, যখন বন্ধনীটা আমরা উঠিয়ে নিলাম তখন কি করব, যে এই দুটো থেকে, প্রথম দুটো থেকে কমন এবং সেকেন্ড দুটো থেকে কমন। ফার্স্ট দুটো থেকে কি কমন যায়, দেখো 2x কমন যায়, তাহলে পড়ে থাকে কি, এখানে 5x পড়ে থাকে এবং এখানে -3 প্লাস এখান থেকে 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি 5x - 3। একটা জিনিস মনে রাখবে যে এই জায়গাটা আমরা যে সংখ্যা পাবো, যত সংখ্যা পাবো এখানে সেই সংখ্যাটাই পাবো, নাহলে আমাদের সেই অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, বা ভুল করছি আমরা। তাহলে মাথায় রাখবো সবসময় এখানে যে সংখ্যাটা পাবো এখানেও সেটাই পাবো। তারপরে দেখো, তারপরে কি করলাম, যে পুরোটা থেকে আমরা কমন পাচ্ছি 5x
ঠিক আছে, 5x মাইনাস 3, তাহলে সেটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে 2x প্লাস 1। তাহলে যখন দুটো সংখ্যার গুণফল পাবো তখন ইজিক্যাল টু 0 পাই, তাহলে হয় প্রথমটা ইজিক্যাল টু 0 হবে এবং দ্বিতীয়টা ইজিক্যাল টু 0 হবে। তাই লিখলাম যে 5x মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে এটাকে আমরা সমাধান করবো, সমাধান করে কি পাবো, যে 5x সমান সমান কী পাবো, 3টা সমান উপর নিয়ে গেলে প্লাস 3 হয়ে যাবে, তাহলে x সমান সমান কত পেলাম, 3/5। একই রকমভাবে এটাও করলাম, 2x সমান সমান কি -1 আর x সমান সমান পাচ্ছি -1/2। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি পেলাম, নির্ণয় সমাধান পাচ্ছি বীজদ্বয় পাচ্ছি কি 3/5 এবং -2। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরকমভাবে প্রতিটা সেটের পিডিএফ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমরা যদি পিডিএফগুলো নিতে চাও তাহলে আমি বললাম যে আমার ফোনপে নাম্বার হচ্ছে 8145150357, নাম লিখে থাকবে এমডি নাজিমুস শাহাদাত, ঠিক আছে। তোমরা সেখানে 50 টাকা পে করবে এবং সেটা স্ক্রিনশট আমাকে পাঠাবে, তাহলে আমি তোমাদের সে পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের বলবো আগে দেখে নাও, যদি তোমাদের মনে হয় ভালো যে পিডিএফ দরকার তাহলে তোমরা নিতে পারো, ঠিক আছে। তারপরে নেক্সট ভিডিও আসি, নেক্সট ম্যাথে নেক্সট অঙ্ক তোমাদের সব কিন্তু টেস্ট পেপারের অঙ্ক এগুলো, ঠিক আছে। আমি পেজ নম্বরগুলো দিই, সিরিয়াল বা সিরিয়াল প্রত্যেকটা স্কুলে পরপর স্কুলের অঙ্কগুলো তুলে নিয়ে করেছি, শুধুমাত্র দীঘার সমীকরণ অঙ্কগুলোকে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কী আছে, যে x স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। কী বলেছে, বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ বীজ দুটির যোগফল দেওয়া আছে শূন্য, তাহলে কে এর মান কত হবে, ঠিক আছে। তো সমীকরণটা লিখে দিলাম, x স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা সিম্পল করলাম যে x স্কোয়ার মাইনাস থাকলো ইজিক্যাল টু কে দ্বারা এটাকে গুণ করে দিলাম, তাহলে কে দিয়ে গুণ করলে কী পাবো, 2kx মাইনাস কে। এবার সব সংখ্যাটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এখানে প্লাস আছে তার জন্য এবার কী হয়ে যাবে -2x হয়ে যাবে, মাইনাস কে আসলে এবারে কী হয়ে যাবে, প্লাস কে হয়ে যাবে। এবার কি করছি, যে এবার সবটাকে নিয়ে আসার পরে কি করলাম, যে মিডিল ফ্যাক্টর করছি, বা মিডিল ফ্যাক্টর না অ্যাকচুয়ালি এখানে এটা এক কাজ করছি, কি করছি, যে তোমার দ্বিঘাত সমীকরণ আকারে সাজাচ্ছি। দ্বিঘাত সমীকরণটা কি আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তো এটার সমীকরণটা সাজাতে গেলে কী করে, এ এক্স স্কোয়ার আকার তো পেয়ে যাচ্ছি, কিন্তু বি এক্স আকারে পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে কী করলাম, এই মাঝখানে দুটো টার্ম থেকে আমরা কী করবো, এক্স কমন নিয়ে নেবো। তাহলে যদি এক্স কমন নিই তাহলে এখানে -x কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি এখানে 1, আর এখানে পড়ে থাকবে +2k আর +k ইজিক্যাল টু 0। এটা 1 নং সমীকরণ নিলাম, ঠিক আছে। এই 1 নং সমীকরণকে আমরা কী করলাম, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে পাই। তো যেখানে যদি এর সঙ্গে তুলনা করি তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে কত এ, আর এখানে এক্স স্কোয়ার সহগ কি কিছু নেই মানে কি 1। একই রকমভাবে এক্সের সহগ কি বি, তাহলে এখানে এক্সের সহগ কি -1 + 2k, আর সি সমান এখানে কে। এবার আমরা জানি দুটা বীজের সমষ্টি, যদি ধরলাম যে 1 নং সমীকরণ দুটা বীজ আলফা এবং বিটা, তাহলে দুটা বীজের সমষ্টি ফর্মুলা আমরা জানি -b/a। তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী পেলাম, -b/a ইজিক্যাল টু, তাহলে কী পেলাম, মাইনাস তো ফর্মুলার মাইনাস থাকলো, এবং বি এর মান কত পেয়েছি, এই যে -1 + 2k/a, এর মান কত 1, সিম্পল বসালাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 + 2k। তাহলে এই দুটোর সমষ্টি, আর কোশ্চিনে বলেছে এই দুটোর সমষ্টি বলে দিয়েছে, দেখো কোশ্চিনে বলেছে এই দুটোর সমষ্টি 0, ঠিক আছে। কত বলেছে, 0 বলেছে। তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারবো, যে দুটোর সমষ্টি ইজিক্যাল টু কী, তাহলে 1 + 2k ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কে এর মান বের করতে হবে, তাহলে 2k ইজিক্যাল টু 1টাকে সমান এরপর নিয়ে গেলে কী পাবো, -1 পাবো, তাহলে কে সমান কী পাবো, -1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, 3 নম্বর কোশ্চিন কী বলেছে, যে 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইজিক্যাল টু 0 সমীকরণে বীজ দুটির সমষ্টি ও গুণফলের অনুপাত কত। এখানে কি আগে একটু আগে জানলাম যে বীজ দুটির সমষ্টি কি জানি -b/a, এবং গুণফল আমরা জানি c/a, ঠিক আছে। তো ফার্স্ট সমীকরণটা লিখলাম, এই সমীকরণটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করে পাই, যেটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণকে তুলনা করে পাই, যেখানে a সমান কী পাবো, a সমান পাবো 7, b সমান পাবো -66, কারণ দেখো এখানে -66 আছে, এবং c সমান কত 27। ওকে, তাহলে ধরলাম যে দুটা বীজ আলফা ও বিটা, দুটা বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে তাদের যোগফল কী পাবো, আমরা একটু আগে বললাম যোগফল হচ্ছে -b/a, আর এখানে b সমান কত
-66, তো মাইনাস আছে আর বি এর জায়গায় -66 আর এ সমান 7, তাহলে সমান মাইনাস মাইনাসে কী পেয়ে যাবো প্লাস, তাহলে পেয়ে যাচ্ছি 66/7। একই রকমভাবে আমরা কী পাচ্ছি গুণফল, গুণফল ফর্মুলা কী বললাম C/A, তাহলে C/A, সি এর মান কত পেয়েছিলাম 27 আর এ এর মান 7, তাহলে আমরা তাহলে আলফা প্লাস বিটা পেলাম 66/7 এবং C/A পেলাম আলফা বিটা পেলাম 27/7, তাহলে যোগফল এবং গুণফল এই দুটো পেয়ে গেলাম। তাহলে অনুপাত বের করতে বলেছে যে যোগফল এবং গুণফলের অনুপাত, 20 দুটির যোগফল এবং গুণফলের অনুপাত, তো 20 দুটির যোগফল পেয়ে গেছে 66/7 আর গুণফল পেয়ে গেছে 27/7, তাহলে অনুপাত কী হবে তো নিম্ন অনুপাত যে 66/7 অনুপাত চিহ্ন 27/7, তাহলে এটাকে আমরা কি পাবো, এটাকে আমরা কি করছি তাহলে এটা অনুপাত মানে ভাগ, তাহলে 66/7 ইন্টু গুণ করলে আমার অনুপাতটা কী হয়ে যাবে সংখ্যাটা উল্টে যাবে 7/27, তাহলে দেখো 7 7 কেটে যাচ্ছে আর এখানে কাটছে তোমার 3 দিয়ে, তাহলে 3 9 27 আর 3/66, ঠিক আছে। তাহলে উপরে পাচ্ছি 22 আর নিচে পাচ্ছি 9, এটাকে পূর্ণ করলে পাবো 2 পূর্ণ 4/9। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আর তোমাদের বললাম যদি কেউ এই পিডিএফ অর্থাৎ তোমাদের মাদ্রাসার টেস্ট পেপারের পুরো সেটটা এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সার পিডিএফ নিতে চাও, তাহলে তোমাদের বললাম আমার ফোনপে নাম্বার 8145150357, 8145150357 নম্বরে 50 টাকা আমাকে ফোনপে করো এবং তার স্ক্রিনশট পাঠাও, তাহলে আমি তোমাকে পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। তার সঙ্গে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে তোমাদের 2 মার্কের কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব, কিছু 4-5টা সেট করা আছে এবং ম্যাথটা কমপ্লিটলি তোমাদের দেওয়া হবে। তারপরে কোশ্চেনে আসি, 4 নম্বর কোশ্চেন দেখো, পি এর মান কত হলে 7x² - px - 3 = 0 সমীকরণটি একটি বীজ 2/3 হবে। অর্থাৎ যে পি এর মান কত হবে হলে যে এই সমীকরণে একটা বীজ 2/3 হবে, তাহলে এটা সমীকরণে বীজ দেওয়া আছে, তাহলে এটা সমীকরণে একটি বীজ কী দেওয়া আছে 2/3, তাহলে সমীকরণটিতে আমরা এক্সের জায়গায় কী বসাবো 2/3 বসিয়ে দেবো বা ঠিক আছে। তাহলে ওটাই করছি, তাহলে 1 নং সমীকরণে আমরা বা এই যে সমীকরণটা আছে সেখানে আমরা 2/3 মানটা বসাবো, তাহলে ওটাই করছি। তাহলে 7 × x² মানে কি 2/3 তার স্কোয়ার মাইনাস p × x এর মান 2/3 -3, তাহলে এখানে কী পাচ্ছি 7 × 2 করলে 4, 3 করলে 9 মাইনাস 2p/3 -3। ওকে, তারপরে আসি পুরো লসাগু করলাম, লসাগু করলে কী পাবো 9 পাবো, তাহলে এখানে কী পাবো 9 পেয়ে, তাহলে 4 7 28 মাইনাস 6p মাইনাস 27 = 0। এবার কী করছি কোনাকুনিকে গুণ করে নিচ্ছি, কোনাকুনি গুণ করলে দেখো কোনাকুনি গুণ করলে এ বরাবর গুণ করলে কী পাবো এই টার্মে থাকবে আর এখানে 28 আর মাইনাস 27, তাহলে কী পাবো +1 আর -6p, তাহলে -6p + 1 = 9 এর সঙ্গে 0 গুণ করলে 0 পাবো, ঠিক আছে। তাহলে -6p = কী পাবো -1, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পি সমান কী পেলাম 1/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, 5 নম্বর কোশ্চিন দেখো, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় এত সমীকরণ লেখো, দুটা বীজ দেওয়া আছে, একটা হচ্ছে +2 একটা হচ্ছে -3, এই জিনিসগুলো তোমাদের শিখে নিতে হবে। শিখে নিলে তোমাদের কী বলো তো যে কোনো সংখ্যা দিল যে কোনো দুটো বীজ দিলেই তোমরা সেই বীজের থেকে সমীকরণ দুটো বের করতে পারবে, ঠিক আছে। সমীকরণ বের করার রুলস হচ্ছে কি যদি আমাদের দুটো বীজের মান দেওয়া থাকে তাহলে সমীকরণটা কী করবো যে ফার্স্ট x² বসাবো, ঠিক আছে। x² বসানোর পরে মাইনাস মানে ফর্মুলা হচ্ছে এরকম যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0, যেখানে আলফা হচ্ছে বীজ এবং বিটা হচ্ছে বীজ, তাহলে আলফা প্লাস বিটা মানে কি দুটা বীজের সমষ্টি আর আলফা বিটা মানে হচ্ছে দুটা বীজের গুণফল। তাহলে কীভাবে করব, তাহলে x² মাইনাস দুটা বীজের যোগফল মানে কি 2 - 3, 2 - 3 যোগফল করলে কী পাবো 2 - 3 পাবো, তো 2 - 3 বললাম এক্স প্লাস দুটার গুণফল 2 × -3 = 0, তাহলে কী পাবো x² আর 2 থেকে -3 বাদ দিলে কী পাবো -1 আর মাইনাস মাইনাসে +1 হয়ে যায়, তাহলে এক্স আর মাইনাস প্লাসে মাইনাস 3 × 6 = 0, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিনে আছে যে 3x²
3x² মাইনাস 10x প্লাস 3 ইজিক্যাল 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এইটুকুটার মান বের করতে বলেছে। ঠিক আছে, দুটা বীজ আলফা ও বিটা, তাহলে এটা মান বের করতে বলেছে। তো কী করবো, এই সমীকরণটা লিখে 1 নম্বর দিয়ে দেবো, আর এই সমীকরণটাকে a² প্লাস bx প্লাস c ইজিক্যাল 0 সঙ্গে তুলনা করে পাই, যেখানে এর তুলনা করলে আমরা কী পাবো, এর মান কী পাবো, এখানে এর মান 3, বি এর মান হচ্ছে -10 আর সি সমান হচ্ছে 3। এই যে এইটুকুর মানটা বলছে, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, এবার আমরা আগে করলাম যে দুটো বীজের যোগফল কী জানি, -b/a, তো -b/a আর মাইনাস বি এর মান হচ্ছে -10 আর এ মানে 3, তাহলে কী পাচ্ছি -10/, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +10/3। একই রকমভাবে আলফা বিটা কী পাবো, c/a সমান সমান সি এর মান কত 3 আর এর মান 3, তাহলে কাটাকাটি করলে কী পাবো 1 পাবো। তাহলে দুটার যোগফল পেয়ে গেলাম এবং আলফা বিটা পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কটা করতে হবে, কী দেওয়া ছিল যে α² প্লাস β² বাই আলফা, মানে α² বাই বিটা প্লাস β² বাই আলফা। তাহলে এটাকে লসাগু করলে কী পাবো, ভগ্নাংশে গুণ করলে লসাগু কী হবে, আলফা বিটা হবে। তাহলে আলফা বিটা থাকলো, তাহলে এখানে পাবো α³ প্লাস β³, কারণ যে বিটা দিয়ে ভাগ করলে কী পাবো, বিটা টার্মটা আউট। তাহলে আলফা দিয়ে আমরা কী করতো, আলফা স্কোয়ার সঙ্গে গুণফল, তাহলে কী পাবো α³ একই রকমভাবে প্লাস β³ সমান। এবার এটার ফর্মুলা যে a³ আমরা একটা ফর্মুলা জানি, a³ প্লাস b³ এটার ফর্মুলা হচ্ছে যে a প্লাস বি তার কিউব -3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তো এই ফর্মুলা যে a³ প্লাস b³ ফর্মুলাটা আমরা এখানে বসেছি, আলফা প্লাস বিটা তার কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা ছিল। এবার এখানে সিম্পল আমরা মান বসালাম, মান বসিয়ে দেখো এখানে, তাহলে মান বসানোর পরে কী করলাম যে 10-এর কিউব করলে 1000, 3-এর কিউব করলে 27, তো বাই 27 মাইনাস এই 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে শুধু 10, আর নিচে 1-এর তো ভ্যালু থাকে না। তাহলে এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি মান পাচ্ছি কত, যে 730/27। ঠিক আছে, তারপরে 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন কী বলেছে যে x² প্লাস bx প্লাস 12 ইজিক্যাল 0 এবং x² প্লাস bx প্লাস q ইজিক্যাল 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। একটা বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কী করবো, এই অঙ্কটা কীভাবে করবো, যে দুটো সমীকরণ লিখে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। এবার যেহেতু বলে দিয়েছে 1 নং সমীকরণের বীজ হচ্ছে 2, তাহলে x = 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে কী পাবো, যে 2² কারণ x² আছে প্লাস b ইন্টু 2 প্লাস 12 = 0। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কী পাবো, 2x করলে 4 প্লাস 2b প্লাস 12 = 0, তাহলে 2b থাকলো, আর 4 প্লাস 12 যোগ করলে কত 16 = 0, তাহলে 2b থাকলো, 16টাকে ওপর নিয়ে গেলে কী পাবো -16, তাহলে b = কী পাবো -8, কারণ -16/2 কাটাকাটি করলে কী পাবো 8, তাহলে কী তো পেলাম -8 পেলাম। ওকে, তাহলে বি এর মান পেয়ে গেলাম 8। এবার কী করবো, 2 নং সমীকরণে b = -8 এবং x = 2 বসিয়ে পাই, কারণ বলে দিয়েছে দুটো সমীকরণে বিজি হচ্ছে 2 এবং এখানে b এর মানটা পেয়ে গেছি। তাহলে 2 নং সমীকরণে x = 2 এবং b = -8 বসিয়ে পাই। তাহলে মানটা বসালাম এখানে, বসিয়ে একই রকমের 2 এর স্কোয়ার করলে 4 আর মাইনাস প্লাসে মাইনাস 8 2 × 16 প্লাস কিউব, তাহলে -4 আর +4 - 16 সমান কী পাবো -12 প্লাস কিউব, তাহলে অতএব কিউ সমান কী পাবো 12। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে আসি, এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন, অর্থাৎ দীঘা সমীকরণ থেকে যতগুলো 2 মার্কসের কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন আমার করে দেওয়া হলো। ঠিক আছে, যতগুলো 2 মার্কসের কোশ্চেন ছিল সমস্ত 2 মার্কস কোশ্চেন আমার, বিশেষ করে দীঘা সমীকরণ থেকে যে সমস্ত 2 মার্কসের কোশ্চেনে সমস্ত করে দিলাম। আর তোমাদের বলি, যদি কেউ ম্যাথের MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের সমস্ত সেটের সমস্ত স্কুলের PDF যদি নিতে চাও, তাহলে তোমাদের বললাম যে আমার ফোনপে নাম্বার 8145150357 নাম্বারে 50 টাকা পাঠিয়ে তোমাকে সেটা স্ক্রিনশট পাঠাও, আমি তোমাদের PDFটা দিয়ে দেবো। ঠিক আছে, পুরো সেটের। তাহলে লাস্ট কোশ্চিন 8 নম্বর কোশ্চিন, ভালো কোশ্চিন, এটা ইম্পর্টেন্ট, যে 5x² প্লাস 13x প্লাস k = 0 দীঘার সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য হলে কে এর মান নির্ণয় করো। একটি অপরটির অনন্য হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণ লিখে দিলাম। এবার ধরে নিলাম যে একটা সমীকরণের বীজদ্বয় আলফা এবং ও 1/α।
কেন 1/α ধরলাম? কারণ বলে দিয়েছে যে একটা বীজ কী হবে, ওই বীজের অনন্যক হবে। আর অনন্যক মানে কি? তার উল্টোটা। তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটা কী হবে? 1/α হবে। এবার কি জানি আমরা, যে দুটা বীজের গুণফল সমান কি জানি? C/A। তো এখানে সি মানে এগুলো দুইগুলো হচ্ছে এ সমান সমান কত? 5, বি সমান হচ্ছে 13 আর সি সমান সমান হচ্ছে কে। তাহলে দুটার বীজের গুণফল মানে আলফা ইন্টু 1/α ইন্টু কি? C/A। আর এখানে সি এর মান কত? কে। আর এর মান হচ্ছে 5, তাই সেটাই লিখেছি K/5। এবার তো এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, কী পাচ্ছি? 1 ইজিক্যাল টু K/5। অতএব কে সমান সমান কী পাবো? 5। কে সমান সমান 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমার দীঘা সমীকরণ থেকে তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপারের যতগুলো 2 মার্কসের কোশ্চিন আছে সমস্ত 2 মার্কস কোশ্চিনে আমি এই ভিডিও আলোচনা করে দিলাম। ঠিক আছে? তাহলে ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।